জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিন জিনিস আল্লাহ তাআলার হাতে। এই তিন জিনিস আল্লাহ তাআলা রূহ জগতে আমাদের সবাইকে একত্রে রেখেছে এবং বিভিন্ন ধাপে ধাপে এক একজন এক এক সিজনে এক এক আয়ামে আমরা আসতেছি, জন্মগ্রহণ করতেছি। পৃথিবীতে আসার পরে আমরা সর্বদাই একটা জিনিসে চিন্তা করি, জন্ম, মৃত্যু এবং শুভ কাজটা কেমনে হয়। শুভ কাজটা অবশ্যই আল্লাহর নির্ধারিত সময় হবে। তকদির কখনো ভাগ্য, তকদির এগুলো হলো সব আল্লাহর সিলেক্ট করা, এগুলো অবশ্যই আমাদের মানতে হবে। এটাই আপনি স্ক্রিনে একজন ছবি দেখতেছেন, স্ক্রিনে ছবি দেখার পর আমাদের খায়রুল ভাই সহজ সরল এবং সোজা সাজা একজন মানুষ, তিনি সামনের দিকে আগাচ্ছেন, তার সঙ্গী আছে। আপনারা এত নার্ভাস কেন জীবন নিয়ে? আপনারা কখনো নার্ভাস হবেন না, অবশ্যই স্বপ্ন রাখবেন, দিক নির্দেশনা রাখবেন, আপনাদের জীবন আলোকিত হবে এবং বাস্তবে রূপান্তরিত হবে। এই জন্যই বলছি যে কখনো হাল ছাড়া যাবে না। আপনারা হাল ছেড়ে দেন কেন? কারণ আল্লাহ তাআলা যদি আমি ক্যালকুলেশন করলে একটা জিনিস উপলব্ধি করতে পারি যে ক্যালকুলেশন করলে একজনের উপর 4 জন পড়ছে, ভাগে পড়ছে। এই জন্য কি আপনি 4টে বিয়ে করবেন? না, ইম্পসিবল। 4টে করলে 4টি চলাইতে পারবেন, খাওয়াইতে পারলে করেন, সমস্যা নেই। কিন্তু এর থেকে আপনি একটাই করেন, একটাই সিলেক্ট করেন, একটাই জীবনসঙ্গী বানান, এই জীবনসঙ্গীদের জীবন চালান, তো জীবনটা যেন পরিপূর্ণ সুন্দর হয়। খায়রুল ভাইয়ের মতো, খায়রুল ভাই একদম সহজ সরল, যিনি তার জীবনও যদি একজন ভালো সঙ্গী হতে পারে, সেও যদি একজন সঙ্গীর অধিকারী হতে পারে, তা আপনি কেন নার্ভাস? আপনি কখনো নার্ভাস থাকবেন? আপনি নিজেকে অবশ্যই নিজেকে প্রিপিট রাখবেন, অবশ্যই প্রস্তুতি রাখবেন এবং সর্বদাই নিজেকে শক্তি রাখবেন, মনোবল শক্ত রাখবেন। মনোবলেই অনেক কিছু। তাই আমি একটা কথা বলতে চাচ্ছি, ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখা দায়িত্ব। জন্টু ভাই স্লোগানটি বুকে দারুণ রেখে লাও আমার মতো লিয়ে গাইতেছি, কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কইও পারতেছি না। বাস্তব জীবনে এরকম কাহিনী ঘটে যাচ্ছে, এগুলো আমরা অবশ্যই মেনে নিতে হবে। কারণ হলো যে খায়রুল ভাইয়ের মতো জীবনে যদি সঙ্গী পাই, আমি কেন এত নার্ভাস? আমাদের জীবন সঙ্গী আছে, আল্লাহ তাআলা সিলেক্ট করে রাখছে। যখন নির্ধারিত সময়ে তকদির কপালে লেখন থাকবে, এটা বাস্তব মেনে নিতে হবে, তখনই হবে। এটাই বাস্তব, দ্যাট ইজ রিয়েলিটি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।